আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, মাছের ডিমের বড়া, সাথে রয়েছে একটুখানি পেঁয়াজ, লঙ্কা, লেবু, রয়েছে ডাল, মুগের ডাল মাছের মুড়ো দিয়ে, আর মাছের ঝোল। আজ হচ্ছে সব মাছের আইটেম। মাছের ডিমের বড়া, মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, আর রয়েছে মাছের ঝোল। মাছের ঝোলের কালারটা দেখেছো? ওটা একটু কালচে কালচে হয়েছে, কারণ আমি এখন লোহার কড়াইতেই সব রান্না করছি, তাই ওই রংটা একটু ওরকম হচ্ছে। আর এই হচ্ছে মাছের ডিমের বড়া। হুম। তো ফার্স্টে ডালটা নিয়ে নি। মাছের মুড়ো দিয়ে ডাল করেছি। এই কি ঘন ঘন করেছি, দেখেছো? নিয়ে নিয়েছি। অনেকদিন বাদে করলাম মাছের মুড়ো দিয়ে ডাল। হে হে, অয়ন ওটা দিয়ে পুরো ভাত মেখে নিয়েছে। হুম হুম। কদিন বাদে খাচ্ছি। একদম বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে অবশ্য আরো রকরকা হয়। আমি রান্নাগুলো কিন্তু শেয়ার করি তোমাদের সাথে আমার লাইফস্টাইল চ্যানেলে, যেখানে আমি ব্লগ পোস্ট করি। ওটা হচ্ছে লেমন ড্রপস লাইফস্টাইল। তো তোমরা কিন্তু ভিজিট করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার এর লিংক দেওয়া থাকে। হুম। আর খাওয়ার শুরুতেই তোমাদের কাছে অনুরোধ করি যে যারা যারা দেখছো, এনজয় করছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাকে লাইক দাও। আর সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে নাও, 10,000 তাড়াতাড়ি আমাকে করে দাও। চলো। ডালটা দারুণ টেস্ট, নিজস্ব টেস্ট হেবি সুন্দর। চেকের ডাল এটা, খুব ভালো টেস্ট। যেমন কলকাতা থেকে আনাই আমি বরাবরই। আমি এখানকার ডাল খাই না, আর এখানকার ডাল খুব একটা এরকম ভালো লাগেই না। এগুলো হচ্ছে সব সোনামুখ ডাল। হুম। নুন লাগবে তোমার? লাগবে না? নুনটা একটু কম আছে। হুম। হুম। আমাদের তো কেউ বিয়ে বাড়িতে ডেকে খাওয়াবে না। আর এখানকার বিয়ে বাড়িতে এগুলো রান্নাও হবে না। তো নিজেদেরই রান্না করতে হয়, নিজেদেরই খেতে হয়। একটু লেবু নিয়ে নি। লেবু মেখে নাও। দারুণ টেস্ট হয়েছে। হুম। হুম। দারুণ হয়েছে মাছের ডিমের বড়াটা, তাই না বলো? তোমার লাগলে নিয়ে, ওই ধরনের বাটিটা আছে। হুম। এটা কি মাছ? আমার মাছের গুলো খাবে না। হুম। শুধু ডালটা খাবে, ওটা যাবে না। মাছের ডিমটা দারুণ হয়েছে, দারুণ টেস্ট। এই লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই, কিন্তু হেভি টেস্টি। টেস্টি খুব।
দারুণ খেলাম, মাছের মুড়োটাও দারুণ খেলাম। না ভাত নেবে অল্প? আমি না ভাত নেবো না, আমার খেতে পারবো না। বাবা ফার্স্ট হয়ে গেল। বস থাকো। হুম হুম হুম। আমি নিচ্ছি না বলে বাহ, নিয়ে নাও। বাইরে দিয়ে দেখো সূর্যের আলোটা এমন ভাবে আসছে, রিফ্লেক্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সাদা দাগ। ডালটা দিয়ে যা খেলাম না। আমি চেটেপুটে খেয়ে নিলাম। চলো এবার মাছটা নিয়ে নিই। 3 পিস মাছ করেছি, 2টো কোলের পিস আছে, আর এমনি পিস আছে। পিসটা নিজে নিজেই ভেঙে গেছে, দুজনে ভাবলাম ভেঙে খাবো, তার আগেই ভেঙে গেছে। এই যে মাছটা ভেঙে গেছে, হাফ হাফই খাবো দুজনে। নিয়ে নিয়েছি আলু খাও। এই হচ্ছে মাছ, যে 1 পিস খেলেই পেট ভরে যাবে, মনও ভরে যাবে, পেটও ভরে যাবে। তার মধ্যে মুড়োটাও খেয়েছি, মাছের ডিমও খেয়েছি, তাই আজকে আর বেশি বেশি মাছ নিইনি। মাছের মধ্যে নুনটা কম আছে। সল্ট নিয়ে নিলাম, মাছটা আরো ভেঙে 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 যাচ্ছে, এই দেখো পিস পিস হয়ে গেছে একদম। হম। তেলটা নিয়ে যাবো, তেল খায় না। হম হম। এখন আমি সবসময় লোহার কড়াইতেই রান্না করছি, অ্যালুমিনিয়ামের কড়াই একদম ঘর থেকে বের করে দিচ্ছি, এখনো দিইনি, দেবো। অনেক সময় অন্যান্য কাজে না অ্যালুমিনিয়ামের কড়াইগুলো দরকার পড়ে, জল টল গরম করলাম, বা ধরো কখনো কেক বানালাম, তোর মধ্যে একটুখানি সল্ট মানে সল্ট দিয়ে দিলাম, উপরে বসিয়ে কেকটা বানালাম, তো ওর জন্য রেখে দিয়েছি। নতুন নতুন কড়াই তো ফেলিনি, কিন্তু রান্না করে আর খাবো না অ্যালুমিনিয়ামের কড়াইতে, ভেবেই নিয়েছি বিষ। আমাদের শরীরে এত রোগ ভোগ অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করে। আগেও জানতাম, কিন্তু এতটা যে বাড়াবাড়ি সেটা জানতাম না। যত জানছি না, ভয়তেই বের করে দিয়েছি, একদম সরিয়ে দিয়েছি। পুরো বিষ, রান্না করাও বিষ, খাওয়াও বিষ। আমাদের শরীরের মধ্যে সিস্ট, স্টোন, ব্লাডের মধ্যে ক্লটিং, তারপরে এই যে এত আমাদের এখন গাঁঠ হয় না, আমারও হাতে আছে একটা গাঁঠ, গাঁঠ হয় না, মানে এই জায়গাটা এরকম ফুলে ফুলে থাকে, তো আমার এরকম আছে। তো এগুলো সবকিছু অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করার জন্য হয়। আর্থ্রাইটিস, এগুলো সবকিছুর জন্য দায়ী। অ্যালুমিনিয়াম আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। তো চলো খাওয়া স্টার্ট করি। আর একটু সল্ট নেবো।
আমি লোহার কড়াই, স্টিলের কড়াই। ননস্টিকটা তো মাঝে মাঝে করছি, কিন্তু ওটা তো বেশি রান্না করছি না, ননস্টিকেও এত রান্না করবো না আর। বাবা, আলুগুলো অনেক দিয়ে দিয়েছি, একটা এত এত আলু খাবো না। একটা আলুরই অনেকগুলো টুকরো হয়েছে, নেই খাएंगे इतना आलू। আমি মাঝে চলে একটু মিষ্টি দিই, আমার সবকে তো মিষ্টি দিত, আজকাল একটু চিনিটাও অ্যাভয়েড করে দিচ্ছি। এই পিসগুলোতে না কাটা থাকে না, আমার এই পিসগুলো ভালো লাগে খেতে। কালার পিস খেতে ভালো লাগে না, কাটা থাকে। ভালো হয়েছে বলো, ভাতটা নিয়ে নি। এখন আমি একবার এটা নিচ্ছি, একবারই নিয়ে নিচ্ছি, ঠিকঠাক নিচ্ছি, দুবার ভাত নিলেই বেশি হয়ে যায়। তোমরা কিন্তু ভিডিওটা ছাড়ার আগে লাইক দিয়ে যাও। তো চলো, বাই।